19 তারিখ কেমন থাকবে আবহাওয়া। তো 19 তারিখ শনিবার কেমন থাকবে আবহাওয়া, বেঙ্গল জোন এবং প্রতিটা জেলায় বৃষ্টি কেমন হবে এবং তাপমাত্রা কতটুকু পড়বে সম্পূর্ণ পরিষ্কার থাকছে আজকের এই ভিডিওতে। তো শিলাবৃষ্টি কেমন হবে এবং ঝড়ো হাওয়া যদি থাকে, তো সম্পূর্ণ পরিষ্কার কিন্তু আজকের এই ভিডিওতে দেখাই দেবো। তো আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশেই থাকবেন। তো 19 তারিখ আমরা যদি বজ্র ও বৃষ্টি মোডে যাই, তো তাহলে যদি ভোর 12টার দিকে যদি যাই, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু বৃষ্টি রয়েছে। কলকাতার এই সাইডে চাকদা, ভারতের বাগনা, এই বানগাঁওয়ান, এইদিকে হাবড়া, এদিকে কিন্তু বৃষ্টি রয়েছে। খাড়া এইদিকে বৃষ্টি, এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর এদিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং ভোরের দিকে। তো এই দিকটায় কিন্তু একটু বেশি বৃষ্টি হবে ঢাকার সাইডে এবং বরিশাল, কলাপাড়া, তারপর টেকনাফের দিকে হালকা পাতলা বৃষ্টি রয়েছে। তো বৃষ্টিটি চিটাগাংয়ের দিকে কিন্তু চলে যাবে ভোর 1টার দিকে। মতিরহাট, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা এই দিকটায়, চিটাগাং এইদিকে কিন্তু বেশি বৃষ্টি হবে। তা আমরা যদি এবার চলে যাই সিলেটের এদিকে, হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ময়মনসিংহে 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃষ্টি হবে। তো এবারে আমরা বজ্র বৃষ্টি মোডে যদি যাই, তো আমরা দেখি বেলা তো এইখান থেকে যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই, তো পরিমাণে যদি যাই, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলায় কিন্তু অর্ধেকটি জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে। এবং যদি লাস্ট 24 ঘন্টায় যায়, তো আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার এই সাইডে হালকা মাঝারি বৃষ্টি হবে, কিন্তু খুলনা, বরিশাল, চিটাগাং, মহেশখালী এই দিকটায় কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি রয়েছে সাকরাই, থানচি, কুতুবদিয়া, সাতখানিয়া, কাউনছড়ি, এদিকে চিটাগাং, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, লালগাঁও এদিকটায় বৃষ্টি রয়েছে। তো সারা বাংলায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো কুমিল্লায় কিন্তু বৃষ্টি রয়েছে, বরিশাল, ভোলা, বরিশাল, বাগেরহাট, জিনগাঁও এদিকে, মিরাজগঞ্জ, লালমনিরহাট এই দিকটায় বৃষ্টি রয়েছে। পিরোজপুর, খুলনায় হালকা পাতলা বৃষ্টি হবে। তো ঢাকা এবং কুমিল্লার আমারপুর এই সাইডে বৃষ্টি রয়েছে। মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা। তো কাপসিয়াতে কিন্তু বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি। সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো এবারে আমরা তাপমাত্রা কেমন পড়বে আমরা দেখে নিই। তাপমাত্রায় যদি যাই, শনিবার শনিবারে আমরা যদি এবারে তাপমাত্রায় যাই, তো তাপমাত্রা দুপুর 2টার দিকে যায়, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় কিন্তু অধিক পরিমাণে একটু রৌদ্র পড়বে। তা আমাদের 29-30-এর মধ্যে থাকছে। তো প্রতিদিন কিন্তু 32 বা 33 ডিগ্রি রৌদ্র পড়লেও কিন্তু 19 তারিখ বা 18 তারিখ, 20 তারিখ এদিকে কিন্তু তাপমাত্রা অনেকই কমে যাবে। তো এখানে কিন্তু 30 বা 30 ডিগ্রি, 29-30 ডিগ্রির ভিতরেই কিন্তু থাকছে। তো কলকাতায় 32 ডিগ্রি, কলকাতায় একটু বেশি রৌদ্র পড়বে। তো তা বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু কম পরিমাণে তাপমাত্রা পড়বে। তো রংপুরে 30 ডিগ্রি, পূর্ণিয়াতে 31 ডিগ্রি ভারতের, এবং শিলচর এখানে 30 ডিগ্রি। হ্যাঁ, এই দিকটায় কিন্তু কম পরিমাণে বৃষ্টিও হবে কম এবং রৌদ্রও কম পড়বে, কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে। তো বায়ুতে যায়, তো বায়ুতে গেলে কিন্তু ঝড়টা কিন্তু অধিক পরিমাণে 60 কিলোমিটার বেগে কিন্তু বইতেছে। তো আমরা যদি জিএফএস মডেলে যাই, তো জিএফএস মডেল কি বলতেছে আমরা দেখিনি। তো জিএফএস মডেল কিন্তু 29 ডিগ্রি, জিএফএস মডেলও কিন্তু একই কথা বলতেছে। তো
বায়ু বা বাতাস কিন্তু হালকা পাতলা বইবে, কিন্তু ঝড়ো আবহাওয়া বেশিটা বইবে না, আস্তে ধীরে সেটি পড়তে থাকবে। তো সেই রকম কিন্তু আগামী দিনে তো ঝড় হওয়ারও কিন্তু সম্ভাবনা বেশি একটা নেই। তো আগামী দিনে যদি ঝড় বৃষ্টি হয় তো আমার এই চ্যানেলে জানাই দেব। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে পাশে থাকবেন।